পারভেজ ইমন যেন বাংলার ক্রিস গেইল। কতটা বিধ্বংসী ব্যাটিং তিনি করেন, কতটা আক্রমণাত্মক ব্যাটিং করেন। পারভেজ ইমন কি এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে পাওয়ারফুল ব্যাটার? ছয় মারার ধরন দেখে তেমনটা আপনি বলতেই পারেন। আজকের দিনে কি অবিশ্বাস্য ব্যাটিং তিনি করেছেন। 14 বলে 28 রানের ইনিংস, দুটি ছয়, একটি চার। ওই ইনিংসেই মূলত বাংলাদেশ জয়ের একটা সুবাতাস পেয়েছিল। বাংলাদেশ জয়ের ভিত্তি গড়তে পেরেছিল। লিটন দাস, তানজিদ তামিম কিংবা সাইফ হাসানরা যখন প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন, সেই সময়ে তাওহিদ হৃদয়কে যোগ্য সঙ্গ দেয়া একেবারেই ইম্পর্টেন্ট ছিল। সেই জায়গাটাতে পারভেজ ইমন কি অবিশ্বাস্যভাবেই, দুর্দান্তভাবেই কামব্যাক করেছেন। প্রতিপক্ষ বোলারদের দিকে আগ্রাসী হয়েছেন, কাউন্টার অ্যাটাক করেছেন। মূলত পারভেজ ইমনের অমন দানবীয় ব্যাটিং থেকেই তাওহিদ হৃদয়ও বিশ্বাস পেয়েছিলেন। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তাওহিদ হৃদয় অকপটে স্বীকারও করেছেন, একজন মিডল অর্ডার ব্যাটারের কাছ থেকে যেমন ব্যাটিং প্রত্যাশা করে কোনো দল, পারভেজ ইমন তেমন ব্যাটিংই করে যাচ্ছেন। লিটন দাস আগের দিন প্রেস কনফারেন্সে বলেছিলেন মিডল অর্ডারেই তিনি পারভেজ ইমনকে ব্যাটিং করাতে চান। এর আগে 4 নম্বর পজিশনে তিনি খেলেছিলেন, সেখানেও সফল ছিলেন জাতীয় দলের হয়েই। আজকের দিনে 28 রানের ইনিংসে বাংলাদেশের জয় অনেকটাই তিনি সহজ করেছিলেন। তার ওই জুটির পর থেকে, তাওহিদ হৃদয়ের সাথে যেই জুটি তিনি গড়েছেন, সেই জুটির পর থেকেই বাংলাদেশ মোমেন্টাম পেয়েছে। এরপর শামীম পাটোয়ারি কতটা দুর্দান্ত ব্যাটিং তিনি করেছেন, 360 ডিগ্রি ব্যাটিং। শামীমের ওই শটগুলো একেবারেই চোখের শান্তি। স্টেডিয়ামে যত দর্শক শামীমের ব্যাটিং দেখেছেন কিংবা টিভি পর্দায় যারা শামীমের ব্যাটিংটা উপভোগ করেছেন, নিশ্চিতভাবেই লম্বা সময়, অনেক অনেক দিন এই ব্যাটিংটা মনে রাখতে চাইবেন। তার প্রায় 250 স্ট্রাইক রেটের ব্যাটিং। শামীম হোসেন পাটোয়ারি কেন তাকে বাংলাদেশ দলের ক্যাপ্টেন ব্যাক করেছিলেন? কয়েক সিরিজ আগেই শামীম হোসেন পাটোয়ারিকে দল থেকে বাদ দিয়েছিলেন সাবেক নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার সমালোচনা করেছিলেন দলের ক্যাপ্টেন। ক্যাপ্টেনের অনুমতি ছাড়া কিংবা ক্যাপ্টেনের সাথে পরামর্শ না করেই শামীম হোসেন পাটোয়ারিকে দল থেকে বাদ দেওয়ার জন্য গণমাধ্যমে সরাসরি সমালোচনা করেছিলেন তখনকার বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস। লিটন এখনও বাংলাদেশ দলের ক্যাপ্টেন। তিনি শামীমকে দলে ফিরিয়ে এনেছিলেন এবং শামীম হোসেন পাটোয়ারি লিটনের আস্থার প্রতিদান দিয়েছেন। আজকের ম্যাচে শামীমের ওই ইনিংস যদি তিনি না খেলতেন, বাংলাদেশ ম্যাচ জিততে পারতো কিনা, কিংবা অমন ডমিনেটিং ব্যাটিং এর কল্যাণেই বাংলাদেশ সহজভাবে ম্যাচটা জিতলো কিনা, 2 ওভার আগেই ম্যাচটা জিতলো কিনা, এই উত্তরটা হয়তোবা এই মুহূর্তে সবার কাছেই একেবারেই ঝকঝকে, একেবারেই খোলাসা। তাওহিদ হৃদয় অবিশ্বাস্য ব্যাটিং করেছেন, 50 হাঁকিয়েছেন, দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন, প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন। তবে ম্যাচ শেষে ইমন কিংবা শামীম পাটোয়ারিকে প্রাপ্য ক্রেডিট দিয়েছেন মূলত তাদের ওই ক্যামিও ইনিংসগুলো। 14 বলে 28 কিংবা 13 বলে 31 রানের ইনিংসের কল্যাণেই মূলত তাওহিদ হৃদয় দলকে সহজেই জয়ের বন্দরে নিতে পেরেছিলেন। মূলত এই তরুণরাই বাংলাদেশ দলকে জেতাতে পারছেন। এই তরুণরাই টাইগার ভক্তদেরকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন। তরুণ বলছি, তবে তাদের কিন্তু অভিজ্ঞতার ভাণ্ডারটাও সমৃদ্ধ হচ্ছে। প্রত্যেকেই 30 ম্যাচও ইতিমধ্যেই টি-20তে, আন্তর্জাতিক টি-20তে খেলে ফেলেছেন। লিটন কুমার দাস দলকে যোগ্য নেতৃত্ব দিচ্ছেন। এই ক্রিকেটারদের উপর আস্থা রাখছেন, সেই আস্থার প্রতিদানও তারা আসলে দিচ্ছেন এবং বাংলাদেশ দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যদি ভুল না করি, 7টা সিরিজ লিটন দাস এই ক্রিকেটারদের নিয়েই জিতেছেন। এই সিরিজেও এগিয়ে গিয়েছেন নিউজিল্যান্ড। বিশ্বমঞ্চে যাদের অনেক বড় নাম রয়েছে, যাদেরকে সবাই প্রাধান্য দেয়, এবং সেই দলটাকেই বাংলাদেশ ঘরের মাটিতে হয়তোবা সিরিজে হারিয়ে দিতে পারে, হয়তোবা হোয়াইট ওয়াশও করতেই পারে। আশিক সারোয়ার, নিউজ 24।